এদিকে আজকে অনেক আম নিয়ে আসে, তো এখানে আমগুলো আমি সব দেখি। আর এখন যেহেতু আমের সিজন, তো এখন বিভিন্ন রকমের আম পাওয়া যায়। আর এই আমগুলা খেতে অনেক সুস্বাদু, যেহেতু এগুলা সিজনের আম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবারের মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনাদের সবার কি অবস্থা হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার। আর এখানে অনেক আম আনছে, আমি আমগুলো সব দেখে নিচ্ছি, যেহেতু এখানে অনেক বড় বড় আম আনছে। আর এখানে অনেক বাজার নিয়ে আসছে, তো আমি বাজারগুলো সব দেখে নিচ্ছি, যেহেতু আজকে কয়দিন যাবৎ দেশের অবস্থা তেমন ভালো না। মিছিল আর গোলাগুলির আওয়াজ শুনতেছি শুধু। আর এদিকে বাজারটা একদম পাওয়া যাচ্ছে না, এরকম করে একটা তরকারির ব্যাংক গাড়ি ফাঁসে, তো এখান থেকে অনেক বাজার নিয়ে কখন বাজার করতে পারবো তো জানা নেই। তো এখন কোনো রকম করে এই বাজারগুলা নিয়ে আর এদিকে সারা দেশে ওয়াইফাই নেটও বন্ধ করে দিছে, তো একদম ভালো লাগতেছে না। সব তেমন কোনো খবর পাওয়া যাচ্ছে না, চারিদিকে সবাই আতঙ্কের মধ্যে আছে। আর এখানে সব বাজারগুলো আমি ঠিক করে রেখে দিব। আর আইসক্রিম নিয়ে আসে, তো আমরা আইসক্রিমটা খেয়ে নেবো, যেহেতু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই আইসক্রিম। আর আমাদের ফ্যামিলির সবাই ফেভারিট এই আইসক্রিমগুলা, তো আমরা সবাই আইসক্রিমটা খেয়ে নিই। আর দেশের মধ্যে কি শুরু হলো জানি না, সবার স্কুল কলেজ সব বন্ধ, সবার দিনও কাটতেছে না কোনো রকমভাবে। কারেন্টও ডিস্টার্ব করে আমাদের প্রিপেড মিটার, তো সেজন্য কার্ড মিটার, আমাদের মিটারের কার্ডও চলে গেছে, যেহেতু কারেন্টও চলে যায়। কি একটা অবস্থার মধ্যে আছে, কোনো রকমভাবে সময় পার হচ্ছে না, যেহেতু বাচ্চারাও সবাই ঘরে, ওরাও একদম বিরক্ত হয়ে গেছে ঘরের মধ্যে। আর এগুলোর থেকে কখন মুক্তি পাবো এক আল্লাহ ছাড়া কেউ জানে না, কখন এগুলা শেষ হবে। যেহেতু ইন্টারনেট থাকতো কোনো রকমভাবে সময়টা পার হতো, এখন তো সময় পার হচ্ছে না কোনো রকমভাবে। আর সবার সাথে তেমন কোনো যোগাযোগ করতে পারতেছি না, দেন এমন ফেরার মধ্যে আছি তো বলার বাইরে। আর এদিকে আমি ড্রাগন ফলটা আমি কেটে নিচ্ছি, এই ড্রাগন ফলগুলো আমার বাচ্চাদের ভীষণ ফেভারিট, তো আমি এদের জন্য এটা কেটে নিচ্ছি। আর এগুলা খেতে ভীষণ সুস্বাদু, আমাদের ফ্যামিলির সবাই খায়। আর আমার ভীষণ ভালো লাগে এই ড্রাগন ফলগুলো। আর এই ফ্রুটগুলো সবসময় আমাদের ঘরে থাকে, যেহেতু সবসময় এগুলা নিয়ে আসার সময় অনেক বেশি করে নিয়ে আসে। আর এগুলো আমি রান্নাঘরে চলে আসলাম, যেহেতু রান্নাঘরে আসলে মাথায় চিন্তা থাকে আজকে কী খাবো কী করবো। তো এদিকে আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি, তো এখানে আমি তেল, পেঁয়াজ, মরিচ সবগুলা এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে ভালো করে কষিয়ে নিব হালকা পানি। আজকে আমি মাছের ডিম রান্না করব, তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই। আর মাছের ডিম আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার কষাটা প্রায় শেষ, তো এখানে আমি মাছের ডিমগুলা অ্যাড করি। আর আমার সব ধরনের ডিম ভালো লাগে, তো মাছের ডিম তো কোনো কথা নেই। আমি ডিমগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, নাহলে এগুলা লেগে যাবে। আর এদিকে আমার মাছের ডিমটা প্রায় হয়ে আসতেছে। তো আমার ব্লগ আজকে পর্যন্ত, সব আমার ভিডিও দেখবেন, সব আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সব আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই।